পেঁপে দিয়ে যে এত মজার একটা পিঠা তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। খেতে ভীষণ সুস্বাদু। একবার এই ঝামেলা ছাড়া এবং কম সময়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। অনেকেই আছেন পেঁপে খান না কিংবা পেঁপে পছন্দ করেন না। আপনারা চাইলে এই পদ্ধতিটা ব্যবহার করে মজাদার পিঠা অথবা নাস্তা তৈরি করে নিতে পারেন। নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিয়ে আসলাম পেঁপে দিয়ে একটা মজাদার পিঠা রেসিপি। প্রথমে আমি একটা পেঁপে নিলাম আর পেঁপেটাকে 4 ভাগে ভাগ করে কেটে নিলাম। খোসাটাকে অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। এরপরে একটা গ্রেটারের সাহায্যে ছোট ছোট করে কেটে নিতে হবে। আপনারা চাইলে বটি অথবা ছুরি ব্যবহার করেও ছোট ছোট করে কেটে নিতে পারেন। পেঁপেটা আমি অর্ধেক গ্রেট করে নিলাম আর বাকি অর্ধেকটা রেখে দিলাম। এবার যেটা করতে হবে, এই গ্রেট করা পেঁপেটাকে হালকা করে সিদ্ধ করে নিতে হবে। কড়াইয়ে আমি পরিমাণ মতো জল ব্যবহার করলাম আর সামান্য একটু লবণ ব্যবহার করতে হবে। এবার আমি গ্রেট করা যে পেঁপেটা আছে সেটা কিন্তু পুরোটাই দিয়ে দেব। এবার পেঁপেটাকে একটু সিদ্ধ করে নিতে হবে, তবে পুরোপুরি সিদ্ধ করা যাবে না, শুধু একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নেব। আর যেহেতু ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, সিদ্ধ হতেও কিন্তু সময় লাগবে না, শুধু জলটাকে পুরোপুরি বলক নিয়ে আসলেই হয়ে যাবে। এবার অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে। জলটা কিন্তু পুরোপুরি বলক এসেছে। এ পর্যায়ে আমি ঢাকনা খুলে দেখব কতটুকু সিদ্ধ হয়েছে। তবে আবারও বলছি, এই পেঁপেগুলো কিন্তু একবারে ছোট করে কেটে নেওয়া হয়েছে, তাই জলের একটা বলক আসলেই তুলে নিতে হবে। পেঁপেটা কিন্তু অর্ধের মতো সিদ্ধ হয়ে গেছে। এবার খুব তাড়াতাড়ি একটা ছাঁকুনির সাহায্যে আমি তুলে নিব। আর বেশি সময় রাখলে কিন্তু পুরোটাই নরম হয়ে যাবে এবং ভর্তা হয়ে যাবে, রেসিপিটি আর হবে না। তার জন্য অবশ্যই একটু শক্ত রাখতে হবে। এবার জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এখন যেটা করতে হবে, কড়াইয়ে আমি প্রায় এখানে 100 গ্রাম চাল ভেজে নিব। এই চাল ভাজাটাও কাজে লাগবে, তবে কি কাজে ব্যবহার করব একটু পরে আপনাদের বলে দিচ্ছি। অনবরত এভাবে নেড়ে চেড়ে চাল ভাজাটাকে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর এটা ভাতের চাল, মানে সিদ্ধ চাল। চাল ভাজাটা আমি ভালোভাবে ফুটিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার পুরোপুরি ঠান্ডা করার পরে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে পাটায় বেটেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন, তবে এতগুলো চাল ভাজার গুঁড়ো লাগবে না, আমি অর্ধেকটা গুঁড়ো করে নেব। এবার যেটা করতে হবে, কড়াইয়ে আমি প্রায় এখানে 100 গ্রাম চিনি ব্যবহার করলাম। আর চিনিটা কিন্তু হালকা আছে একটু গলে নিতে হবে। আর ফ্লেভারের জন্য ছোট 2টা এলাচ ব্যবহার করলাম। এ পর্যায়ে চুলার আঁচটা একবারে কম থাকবে আর এভাবে নেড়েচেড়ে দিব। আমি আবারও বলছি, এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। চিনিটা কিন্তু অর্ধেক প্রায় গলে গেছে, দেখতে পাচ্ছেন। এখন যেটা করতে হবে, যে পেঁপেটা আমি সিদ্ধ করে রেখে দিলাম, জলটা কিন্তু পুরোপুরি আমি ঝরিয়ে নিলাম। আর আবারও বলছি, পুরোপুরি জলটা কিন্তু ঝরানোর পরেই ব্যবহার করতে হবে, না হলে এগুলো ভর্তা হয়ে যাবে। আর এখন পেঁপেটা আমি পুরোটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে। আর চুলার আঁচটা এ পর্যায়ে কমই থাকবে, বেশি দিলে আবার ভিতরে লেগে যেতে পারে। পেঁপেটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। আর কোনো রকম কিন্তু জল বের হয়নি, আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। এরপরেও যেটা করতে হবে, যে চাল ভাজাটা আমি গুঁড়ো করে রেখে দিলাম, সেটা কিন্তু অর্ধেক এখানে ব্যবহার করলাম। পুরোটা ব্যবহার করলে একটু বেশি হয়ে যাবে, তাই অর্ধেক ব্যবহার করলাম। আর পরিমাণ অনুযায়ী কিন্তু ব্যবহার করতে হবে। যাই হোক, আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। আর এভাবে তৈরি করলে পুরটা কিন্তু একবারে শক্ত হয়ে থাকবে, এখানে কোনো রকম নরম হবে না। আর এভাবে যদি পুরটা তৈরি করা যায়, আপনি বুঝতেই পারবেন না এটা পেঁপে দিয়ে তৈরি করা হয়েছে না নারকেল দিয়ে তৈরি করা হয়েছে। তাই এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন। আমি কিন্তু কিছুটা এখানে ড্রাই ফ্রুট মিশিয়ে নিলাম, চীনাবাদাম এবং কিছুটা পরিমাণে কিশমিশ দিয়ে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে নিলাম। পুরটা পুরোপুরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার তুলে নিতে হবে আর পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এর ফাঁকে আমি পিঠার জন্য ডোটা রেডি করে নেব। প্রথমে কড়াইয়ে 2 চামচ ঘি ব্যবহার করলাম।
ঘিটা যখন পরিপূর্ণভাবে গরম হয়ে আসবে এবং ভালো একটা ফ্লেভার আসবে, এই পর্যায়ে এখানে আমি চালের গুঁড়োটা ব্যবহার করব। আর চালের গুঁড়োটা ব্যবহার করার পরে ভালোভাবে কিন্তু একটু সেঁকে নিতে হবে, তাহলে দেখবেন পিঠার ফ্লেভারটা খুব ভালো আসবে, খেতেও ভালো লাগবে। আর এখন আমি হালকা আঁচে ভালোভাবে একটু সেঁকে নিব। তার আগে স্বাদমতো একটু লবণ ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এই পদ্ধতিতে যদি আপনারা পিঠাটা তৈরি করেন, ভেজে নেওয়ার পরে পিঠাটা কিন্তু ভিতরটা নরম হয় এবং খেতেও খুব ভালো লাগে। অনেক সময় দেখা যায় কি চালের গুঁড়ো দিয়ে পিঠাটা তৈরি করে ভেজে নেওয়ার পরে শক্ত হয়ে যায়, আর শক্ত পিঠা খেতেও কিন্তু অতটা ভালো লাগে না। আর আপনারা যদি চালের গুঁড়োটা হালকা করে এভাবে সেঁকে নেন, পিঠাটা ভেজে নেওয়ার পরে মুচমুচে থাকবে এবং ঠান্ডা হওয়ার পরেও শক্ত হবে না, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এভাবে প্রায় আমি 3 থেকে 4 মিনিটের মতো হালকা আঁচে সেঁকে নিলাম। আর এখন যেটা করতে হবে, এখানে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তবে জলের পরিবর্তে আমি আগে থেকেই একটু দুধ জ্বালিয়ে রেখে দিয়েছিলাম। অনেক গরম রয়েছে, আর গরম দুধে কিন্তু ব্যবহার করতে হবে, তাহলে পিঠাটা ভেজে নেওয়ার পরে নরম থাকবে, খেতে খুব ভালো লাগবে। ঠান্ডা হওয়ার পরেও যে মুচমুচে ভাবটা সেটা রয়ে যাবে। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে, আর ডোটা কিন্তু একটু নরম রাখতে হবে। ডোটা আমি তৈরি করে নিলাম। এবার একটা প্লেটে ঢেলে নিতে হবে, আর এখন খুব ভালোভাবে মথে নিতে হবে। আর চালের গুঁড়োর ডো একটু গরম অবস্থায় ভালোভাবে মথে নিলে একবারে সফট একটা ডো তৈরি হয়ে যাবে। তবে অনেকটাই যেহেতু গরম রয়েছে, গরমে কিন্তু হাত দেওয়া খুবই মুশকিল হয়ে যাচ্ছে। তার জন্য একটা স্টিলের গ্লাস ব্যবহার করে কিছুটা সময় একটু ম্যাশ করে নেব। আর আমি আবারও বলছি, এই ডোটা কিন্তু একটু নরম রাখতে হবে। নরম রাখলে পিঠার ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে এবং পিঠাগুলো ভেজে নেওয়ার পরে নরম থাকবে, খেতে ভালো লাগবে। এবার আমি হাত দিয়ে ডোটাকে ভালোভাবে তৈরি করে নেব। ডোটা আমি অফ ক্যামেরায় ভালোভাবে তৈরি করে নিলাম। তবে পেঁপে দিয়ে যেহেতু তৈরি করা হচ্ছে, তার জন্য সামান্য পরিমাণে আমি একটু সবুজ ফুড কালার ব্যবহার করব। এই ফুড কালারটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। তবে আপনারা যদি বাড়িতে তৈরি করেন সেক্ষেত্রে ফুড কালারটা দেওয়ার কোনো দরকার নেই। আর আমি কিন্তু দেখার সৌন্দর্যে সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করলাম। ডোটা আমি পুরোপুরি রেডি করে নিলাম। এবার আপনাদের পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ছোট্ট লিচি কেটে নিলাম। আবারও কিন্তু ভালোভাবে মথে নিতে হবে। যত ভালোভাবে মথে নিতে পারেন ডিজাইনটা তৈরি করতে ততটাই সুবিধা হবে এবং ডিজাইনটাও কিন্তু ফুটে উঠবে। আমি ছোট ছোট করে এভাবে লিচি কেটে নিলাম। এই পিঠাগুলো আপনারা চাইলে একটু বড় অথবা ছোট করে তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে ডোগুলো কিন্তু ছোট অথবা বড় করে তৈরি করে নিতে পারেন। এবার যেটা করতে হবে, এই ডোগুলো একটু চড়া করে নিতে হবে, মাঝখানে পুর ব্যবহার করতে হবে। তাই একটু চড়া করার পরে আমি মাঝখানে পুর ব্যবহার করব। আর এই পিঠায় একটু বেশি করে পুর ব্যবহার করলে খেতেও কিন্তু ভালো লাগবে। মাঝখানে পুর ব্যবহার করে এবার কিন্তু মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এরপরে একটু লম্বালম্বি করে ভালোভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। দুপাশে একটু চিকন থাকবে, মাঝখানে কিন্তু একটু মোটা থাকবে। আর এভাবে ডিজাইনটা দেখতে কিন্তু ভালোই লাগে। আপনাদের পছন্দ হলে এই ডিজাইনের পিঠা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর এই পিঠাগুলো আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিলাম। আপনারা চাইলে আটা, ময়দা অথবা সুজি ব্যবহার করেও এই ডিজাইনের পিঠা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। একটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে ডিজাইনটা তৈরি করা যায়। সেমভাবে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার বাকি ডিজাইনটা তৈরি করে নিতে হবে। বাকি ডিজাইনটা তৈরি করার জন্য এখানে একটা খেজুরের কাঁটা ব্যবহার করব। খেজুরের কাঁটা দিয়ে খুব সহজেই কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করা যায়, আর একবারে সহজ একটা ডিজাইন। তবে আপনারা চাইলে চামচের যে হাতলগুলো আছে একটু চিকন হলে কিন্তু ভালো হয়, আর ওই হাতলগুলো দিয়ে খুব সহজেই এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন।
একটা তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে ডিজাইনটা তৈরি করা যায়। আর সাধারণ ডিজাইন দেখতে কিন্তু অসাধারণ হয়। আপনারা চাইলে যে কোনো পিঠায় এই ডিজাইনটা ব্যবহার করতে পারেন। সেমভাবে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। আর সেমভাবে অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এবার কিন্তু পিঠাগুলো তেলে ভেজে নিতে হবে। আমি কয়েকটা তেলে এভাবে দিয়ে একবারে মুসমুসে করে ভেজে নিব। তবে হ্যাঁ, চুলার আঁচটা হালকা করে দিয়ে একবারে মুসমুসে করে ভাজলে ভিতরটা সহ কিন্তু মুসমুসে হবে, খেতে ভালো লাগবে। আর যেহেতু পিঠাগুলো একটু মোটা ধরনের, তাই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। পিঠাগুলো একটু সময় নিয়ে একবারে মুসমুসে করে ভেজে নিলাম। আর কালারটাও কিন্তু কোনোভাবে নষ্ট হয়নি, দেখতেই পাচ্ছেন। এখন পিঠাগুলোকে তুলে নিতে হবে। আর সেমভাবে যে বাকি কয়েকটা পিঠা আছে সেগুলো আমি ভেজে নিব। সবগুলো পিঠাই আমি ভেজে নিলাম। আর ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার ভেজে নেওয়ার পরে আমি কিন্তু উপরে একটু গুঁড়ো দুধ এভাবে ছড়িয়ে দেব, তাহলে পিঠাটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। এখন আপনাদের দুইটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পেঁপের এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা কোনো উপকারে আসতে পারে, তাহলে একটা লাইক দিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা মুসমুসে হয়েছে। আপনারা হয়তো বা শব্দ শুনে বুঝতে পেরেছেন। ভিতরে কিন্তু পুরে ভরা আর উপরটা একবারে মুসমুসে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। সেমভাবে আরেকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা মুসমুসে হয়েছে। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।